আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কিন্তু ঈদের দিন, আর এই ঈদের দিনে কিন্তু আনন্দটা ভাগাভাগি করে নিয়েছি সবার মাঝে, যেন ছড়িয়ে পড়ে আনন্দটা। এই যে আজকে কিনা নম্বর সমাজে একটা ভ্লগ ভিডিও হবে, কইতে না কইতে নম্বর সমাজের একটা ভ্লগ ভিডিও শুরু হয়ে গেছে। দেখিও পাইছেন আজকে কিনা কি বিষয় আমার উপর ভ্লগ ভিডিও হবে। তারপরে তোমাকে আজকে কিন্তু ঈদের দিন, আর এই ঈদের দিনে নামাজ পড়ি, যাওয়া থেকে শুরু করি, কি করি না করি সবগুলা বিষয় তুলে ধরি। এই যে কইতে না কইতে বাড়ি থেকে সুন্দর মতো করে বাইরে পেয়েছে নম্বা খান আস্থা ধরিয়া, আর এই ভাতিজার সাথে সদাই করে ভাতিজার হাত থেকে টাকা কাড়ি নিয়ে আসছো। এবার সে বড় ভাই কিন্তু ভ্লগ ভিডিও বানার জন্য রেডি হয়ে গেছে, মানে ক্যামেরা দেখছে ছোটো ভাই সুন্দর মতো করে ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নিয়েছে। যাই পাশে এই পাশে ফির আরেক ভাতিজির কাছে টাকাটা সুন্দর মতো কাড়ি নিয়ে আসছো হাত থেকে। যাই হোক ভাতিজি অনেক সারা কাছে হাতটা সুন্দর মতো টান নিয়েছে, টাকাটা কিন্তু তুলে নিয়ে পড়ে। এবার চাষার সাথে দেখা যাই হোক কোলাকুলি করার পরে চাষা করক এবং কি বড় ভাই ছোট ভাই সবাই মিলে একত্রিত হয়ে সুন্দর মতো করে নম্বা খান আস্থা ধরে চলে যাবো আমরা ঈদগাহ মাঠত নামাজ আদায় করিবার জন্য। আর মুই এই পাশে ওই পাশে সালাম তুলুম করে দেখোছো কাহো কেন নাই রে ওমা ঘড়িয়ে দি নক্ষ করছো, সময় বাজে গিয়েছে 8:45, হাতে আসার 15 মিনিট, 9টার সময় আমার ঈদগাহ মাঠে জামাত। এই যে হরার করে হাঁটি নম্বা এখন আস্থা ধরছো, আরও জোরে স্পিডটা বাড়ে দিল, মানে পাওয়ার হাঁটাহাঁটিটা বাড়ে দিল। এবার হঠাৎ করে দেখো বন্ধু বান্ধবগুলো চলে আইছে, এরাও কিন্তু আমার এই রাস্তা দিয়ে একসাথে মিলিয়ে যায় মাটির রাস্তা দিয়ে। অর্থাৎ আমার বাড়ি থেকে এই ঈদগাহ মাঠের দূরত্বটা হল প্রায় 3 কিলো। এই 3 কিলো হাঁটি যাবার লাগে এই ঈদগাহ মাঠের নামাজ আদায় করিবার জন্য। এই প্রতি বছরে যে 2টা ঈদ হয়, আর এই 2টা ঈদে কিন্তু এরকম করে হাঁটি যায় এই মাটির রাস্তার উপর দিয়া। যাই হোক এই পাশে অনেকজনের সাথে এখনও কিন্তু দেখা হয়নি, বন্ধু বান্ধব গিলা ভাই ব্রাদারের সাথে। যাই হোক অনেক সময় পরে দেখা হইবে, তার নামাজ আদায় করার পরে বা এই মাঠের মধ্যখানে গেলে দেখা হইবে। এইগুলা দেখা হইলে আনন্দটা ভাগাভাগি করে নেবো এই ঈদের দিনে। এবং কি ঈদের দিনে অনেকজনকে দাওয়াতও দেওয়ার লাগবে, অনেকজনের সাথে হয়তো দেখা হয় নাই, এই সেমাই খাওয়ার দাওয়াতটা সুন্দর মতো করে বন্ধুগুলা পৌঁছে দিন। এই যে ইতিমধ্যে কিন্তু নামাজ আদায় করার জন্য সবাই কিন্তু দাঁড়িয়ে বসে, অর্থাৎ নামাজের সময় হয়ে গেছে, ঘড়ির দিকে দেখো 9টা বাজে গেছে। সবাই কিন্তু মূলত দাঁড়িয়ে বসে। আমার এই মাঠটা প্রায় 30 থেকে 40 হাজারের মতন প্লাস মানে মানুষ, মোর আন্দাজ মতো হয়তো ভুলও হওয়া পারে। মেলা মানুষ কিন্তু এই ঈদগাহ মাঠের নামাজ আদায় করে যায়। প্রায় 3টা গ্রামের এই আন্দারমুয়া সুদেপুর চিরিরবন্দর এই 3টা গ্রাম মিলে একত্রিত হয়ে কিন্তু আমার এই ঈদগাহ মাঠের নামাজ আদায় করি। প্রায় মানুষ ভরে গেছে, একাকার হয়ে গেছে। একলে মেলা মানুষ কিন্তু এই ঈদের নামাজ আদায় করে রয়েছে এই মাঠত আমার। অবশেষে নামাজও কিন্তু আদায় করা হয়, নামাজ মূলত শেষ। আর নামাজ পড়িয়া জুতাটা হাতত নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছু। আরও যে বন্ধু বান্ধবগুলো এসেছে এলে পিছনত কিন্তু এসেছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, আনন্দটা ভাগাভাগি করে নেবো এই ঈদের দিনে। অর্থাৎ এই দীর্ঘ 1 মাস রোজা থাকার পরে ক্লান্তি দূর করবো আজকে এই আনন্দ, এই উৎসব, এই ঈদের দিনে আনন্দ উৎসব মুখর এই দিনে কিন্তু এই আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য সবাই কিন্তু কোলাকুলি করছি। এই কোলাকুলির মাঝেই কিন্তু এই আনন্দটা সবার মাঝে ছড়িয়ে থাকুক এবং কি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হোক, এইলে কথাই কিন্তু বা এইলে ভালোবাসার টানে কিন্তু সবাই মিলে একত্রিত হয়েছি। এই যে ইতিমধ্যে মুও কিন্তু সবার সাথে সাক্ষাৎ করছো, ভালো মন্দ জিজ্ঞাসা করছো এবং কথাবার্তা হচ্ছে ঈদের দাওয়াত দিচ্ছ সুন্দর মতো করি বন্ধু বান্ধবগুলোর সাথে, চাচা ভাইস্তা সবার সাথে। এখন মূলত নামাজ আদায় করা এবং কি সবার সাথে দেখা সাক্ষাৎ করার পরে এখন বাড়ির দিকে আনা হয়েছি। এই যে ছোট একটা মিনি গেট দিবার আনো, এই যে মাঠের কিন্তু 2টা-3টা গেট আছে। এই যে বড় গেট নিয়ে আবার ছোট গেট দিবার আছি। এই যে পাকা রাস্তার পর শুনুন, এইটাই কিন্তু আমার বড় পাকা রাস্তা। আর এই পাকা রাস্তাতে হচ্ছে মানুষের অভাব নাই, হাজার হাজার মানুষ সবাই কিন্তু ওখানে ঘোরাঘুরি করছে, খাবার কেউ নিয়েছে, কেউ বিভিন্ন রকমের যে খাবার দোকানগুলো আছে এইগুলো কিন্তু কেনাকাটা করছে। আর কিন্তু এই কেনাকাটা করার জন্য, অর্থাৎ এই যে মতিজিরা নাড়ু, এই মতিজিরা নাড়ু খাওয়ার জন্য কিন্তু নিল। এবার সে বড় ভাইয়ের সাথে দেখা, বড় ভাইয়ের সাথে কিন্তু এই যে কোলাকুলি হল, ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিল। এবার সে এই শৈশবের স্মৃতিগুলা, এই ছোটোবেলায় কিন্তু এই গাড়িগুলা আর খুব নিচ না, খুব ভালো লাগছিল, ক্যার করেছিল। আরও যে ট্রাক আসিল, টিনের পিস্তল, এইলে কিন্তু বন্দুক জিলে আসিল, এইলে খুব ভালো লাগছিল। ছোটোবেলায় কিন্তু হারাও নিছিল, এইলে দিন খুব মিস করছি। এলে দিনে যদি ফ্রি গেন হয় খুব ভালো লাগলে। অবশেষে এইলা থেকে, অর্থাৎ এই মাঠ থেকে সুন্দর মতো করে চলিয়ে আনো ঘুগরাতুলি, আর ঘুগরাতুলি আসি 4-5টা পটোটো নুনু, আর এই পটোটো নিয়ে সবার সাথে ভাগ করে দিই, অর্থাৎ সবার সাথে একত্রিত হয়ে খামো। এই যে পটোটো 4টা নুনু সবাইকে এক করে 2-3 করে মিলে ভাগ করে দিন সবাই মিলে। অর্থাৎ যদি অন্যান্য খাবার যদি খিলির পানো না, এই পটোটো দিয়ে সবার মনটা না ভরে নুনু। আসলে পটোটো খাও আর মোর জন্য দোয়া করো, আগামী দিনের জন্য ভালো একটা ভিডিও তোমাকে উপহার দিয়ে পারো। আর এই ঈদের দিনে মোর বাড়ির দাওয়াত থাকে, এই দাওয়াত খাবার যাবেন কিছুক্ষণ পরে, তার আগ মুহূর্তে এই পটোটোগুলি আমি সবাইকে না সুন্দর মতো করে খিলাছো। আর এই পরোটা না ধীরে ধীরে খাচ্ছি। আর পরোটা ধীরে ধীরে খাওয়ার কারণও আছে, অনেকজনে কিন্তু আসিয়ার বাকি আছে, অনেকজনে বিভিন্ন রকমের কেনাকাটা করছে। এলে কেনাকাটা করি সবাই মিলে একত্রিত হমো। আর একত্রিত হলে ঘুগরো তুলতে সুন্দর মতো করে হাঁটিয়া হারা বাড়ি যাবো। প্রায় কিন্তু এই ঈদের নামাজ পড়ে আইলে 2টা ঈদের
এই যে এক রাস্তা দিয়ে হাঁটিয়ে আসি আরেক রাস্তা দিয়ে হাঁটিয়ে আসি প্রায় অনেক সময় ধরে, অর্থাৎ যাওয়া আসা মোটে 6 থেকে 7 কিলো লাগে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কোনো রকমের ভুল করবেন না।